বন্ধুরা দেখুন, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে একটা রান্না বানাবো, ওই নারকেল কুচি দিয়ে একটা রান্না বানাবো। এবার আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার এবার আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নারকেল কুচির সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু বেসন লাগবে, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ওই নারকেল কুড়ার সঙ্গে বেসন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাখানো হয়ে গেছে। এবার উনুনটা ধরে গেছে। এবারে কড়াটা আমি বসিয়ে উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বড়াটা বসিয়ে দিচ্ছি।
এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি, এবারে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই যে দেখেছেন, এই যে দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আমি তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে নারকেলের বড়া ভেজে খাবেন, এমনিও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখেছেন? এইরকম লাল লাল করে ভেজে নেবেন।